আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আর্থি'স রেসিপি থেকে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই স্পেশাল একটি কেক, যার নাম হচ্ছে রেড ভেলভেট। চুলায় খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে রেড ভেলভেট কেকটি তৈরি করবেন তার সব টিপস আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করবেন যাতে সবার আগে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে একটি মিক্সিং বলে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লবণ খুব সামান্য। এখন সবগুলো উপকরণকে আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ইলেকট্রিক বিটার ছাড়া আপনারা কেক বানাতে পারবেন। আমার চ্যানেলে আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা এই ভিডিওটি ফলো করলেই হবে। তাড়াতাড়ি রেডি করার জন্য আমি এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করেছিলাম। দেখুন একটু ফোমি হয়ে এসেছে। খুব ভালোভাবে ডিমের সাথে চিনির মিশ্রণটি মিশিয়ে নিতে হবে। ডিম চিনি মিশিয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার মিল্ক 1 কাপ। এখানে আমি 1 কাপ দুধের মধ্যে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে ভালোভাবে আমি আবার মিশিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিয়েছি আমি এখানে হাফ কাপ। সবগুলো উপকরণ এখন আমি আবার মিশিয়ে নিচ্ছি। স্পিড আপনারা মিডিয়ামে রেখে বিট করে নেবেন। এখন একটি ছালনিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। কোকো পাউডারটা অবশ্যই ব্যবহার করবেন। বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, বেকিং সোডা হাফ চা চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ছালনিতে দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে যদি কোনো দানা ভাব থাকে তাহলে ছালনিতে থেকে যাবে। এখন বেটারের মধ্যে আমি এগুলো দিয়ে স্প্যাচুলার মাধ্যমে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করছি 2 চা চামচ। এখন অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি খুব সামান্য। কালারগুলো ভালোভাবে মেশানোর জন্য আমি এখানে আবার ইলেকট্রিক বিটার ব্যবহার করছি। লো স্পিডে রেখে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। মিশন আমার হয়ে গিয়েছে। এখন আমি একটি লাভ শেপের বোলের মধ্যে এগুলো ঢেলে দিব। আমি এর মধ্যে আগে একটি কাগজ দিয়ে তেল দিয়ে দিয়েছি যাতে চারদিক থেকে না লেগে যায়। মিশ্রণটি ঢালা হয়ে গেলে আমি উপর থেকে একটু ঝাঁকি দিয়ে নেব যাতে নিচে যে বাবুলগুলি আছে তা উপরে উঠে চলে আসে। চুলায় হাঁড়ি বসিয়ে আমি 5 মিনিটের জন্য এটিকে ঢাকনা দিয়ে গরম করে নিয়েছিলাম। নিচে আমি এখানে একটি প্লেট দিয়ে দিয়েছি স্টিলের, আপনারা চাইলে স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। আমি কেকটি দিয়ে এখন 40 থেকে 45 মিনিটের জন্য বেক করে নিব। 40 থেকে 45 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি কেকটা আমার হয়ে এসেছে। তারপর আমি একটু চেক করে নিচ্ছি একটি কাঠির সাহায্যে। কাঠিটা একদম ক্লিয়ার হয়ে বের হয়ে এসেছে, তাহলে আমার কেকটি রেডি। কেকের উপরে ক্রিম দেওয়ার জন্য আমি এখানে 200 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। বাটারগুলি আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এগুলোকে বিট করে নিচ্ছি। 5-7 মিনিটের মতো আমি এখন এগুলোকে বিট করে নিব। বাটারের যে হলদে ভাবটা তা কাটানো পর্যন্ত আপনারা এগুলোকে ব্লেন্ড করে নেবেন। যখন বাটারের মধ্যে সাদা ভাব চলে আসবে ঠিক তখন আপনারা আইসিং সুগার দিয়ে দিবেন। এখানে আমি আইসিং সুগার দিয়ে দিয়েছি 1.5 কাপ। সবগুলো আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আইসিং সুগারটা আপনারা ঘরেই বানাতে পারবেন, শুধু চিনিটাকে একদম মিহি করে নিতে হবে। মাঝে মাঝে স্প্যাচুলার সাহায্যে আমি চারপাশ থেকে নিয়ে তারপর আবার ব্লেন্ড করা শুরু করেছি।
আমি এখানে আইসিং সুগার বারে দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি। আইসিং সুগারটা আমি বারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। শেষ পর্যায়ে আমার আইসিং সুগারটা দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালোভাবে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ঠান্ডা তরল দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। সবগুলো দুধ আমি একসাথে দিচ্ছি না, অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আমার ক্রিমটা হয়ে এসেছে। এখন আমি ক্রিমটি চেক করে নিচ্ছি। ক্রিমগুলো দেখুন, বাটি থেকে আমি উল্টানোর পরেও পড়ে যাচ্ছে না, তার মানে আমার ক্রিমটি একদম পারফেক্ট হয়েছে। রেসিপিটি আপনারা পুরোপুরি ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের খুব ভালোই রেজাল্ট আসবে। স্প্যাচুলার সাহায্যে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং সুন্দর হয়েছে। চুলা থেকে নামিয়ে আমি কেকটি ঠান্ডা করে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে চারপাশ আমি এভাবে করে দিচ্ছি। নিচে যে কাগজটি দিয়েছি তা আমি এখন উঠিয়ে ফেলে দেব। কেকের উপরের যে অংশটি তা আমি পাতলা করে কেটে নিচ্ছি। কেকটি লেয়ার করার জন্য আমি এখানে আবার মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখানে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। এখন কেক ডেকোরেটের জন্য যে স্ট্যান্ডটা আমি নিয়েছি তার মধ্যে আমি এখানে একটু ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে আমি কেকটিকে বসিয়ে দিব, তাহলে এটি পড়ে যাবে না। উপর থেকে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ চিনির মধ্যে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। ক্রিমটি এখন আমি ভালোভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন কেকের উপরের পার্টটা দিয়ে দিচ্ছি। আমি আবার এখানে সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপ দেওয়ার কারণে কেকটা আরো সফট হবে। ক্রিমগুলো কেকের উপরে আমি দিয়ে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে আমি ক্রিমগুলো উপরে এবং চারপাশে খুব ভালোভাবে দিয়ে দিব। ক্রিমটি খুব সুন্দরভাবে চারপাশ থেকে আপনারা ঘুরিয়ে দিয়ে দিবেন। ক্রিমটি লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সাজিয়ে দিব। সাজানোর জন্য যে ক্রিমটি বাকি ছিল সে বাকি ক্রিমের মধ্যে আমি এখানে 1 চা চামচ পরিমাণ রেড ফুড কালার নিয়ে নিয়েছি। কালারটা দিয়ে আমি এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন একটি নজলের সাহায্যে আমি এখানে ফুলের আকারে কেকটি তৈরি করে নিচ্ছি। কেকের এক কোণা থেকে আপনারা শুরু করবেন। ঠিক এইভাবে পেঁচিয়ে আপনারা ফুলগুলো করে নেবেন। ফুলগুলো উপরের সাইড থেকে দেওয়া হয়ে গেলে আমি এখানে নিচে চারপাশ থেকে দিয়ে দেব। আমার কেক ডেকোরেট করা হয়ে গিয়েছে। রেসিপিটি পুরো ফলো করলে আশা রেখে আপনাদের রেড ভেলভেট কেকটি তৈরি হয়ে যাবে। ভিডিও সম্পর্কিত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।